গুড মর্নিং সবাইকে। এখন বিছনায় বসে আছি, উঠেছি অনেকক্ষণ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা। ছোট ছোট ছেলে মেয়ে যারা আছো তাদের সবাই খুব ভালো কাটুক আজকে সরস্বতী পুজোটা। আর এবার তো দুদিন পড়েছে, আজকে বেলা 12টার পর মনে হয় লাগছে, কালকে অবধিও আছে। গলাটা সকালবেলা হলে খুব বসে যায় আমার। আর মেয়েরা তো বেরিয়ে যাবে, ওরা রেডি হচ্ছে, ওরা রেডি হোক, তারপর তোমাদের দেখাবো। আর ব্লগটা আজকে আমার দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা চাইয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সবার কাছে একটু শেয়ার করে দিও, আর একটু লাইক করে দিও। তাহলে দেখতে থাকো। এই যে আমার দুই মেয়ে এখন রেডি হয়ে গেছে। এই যে এক মেয়ে, তোমরা বলো কেমন লাগছে ওদেরকে। আর এই যে আর এক মেয়ে, কিছু বলবি তোরা? সবাই আজকে খুব মজা করো, সরস্বতী পুজো, ঘুরতে বেরো, ঠাকুর দেখো। হ্যাঁ, ওরাও যাচ্ছে এখন। আসলে আমাদের এখান থেকে একটু দূরে তো, যাবে কৃষ্ণনগর, ওখানে কলেজ, যেহেতু সব বন্ধু বান্ধব এক জায়গায় মিট হবে, ঘুরবে টুরবে, এর জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার 8টা, আর ওরা বেরোলেই তবে আমি আবার সব কাজ কমপ্লিট করব। তাহলে চলো, ধীরে ধীরে চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আর মেয়েদের একটু মেচক দিয়ে আসলাম। দাঁড়া, চা নিয়ে বসে পড়েছি বন্ধুরা। আর মেয়েদের সকালবেলায় একটু দিয়ে আসলাম নিচ অব্দি। এখন হচ্ছে চাটা নিয়ে বসছি, আর দেখলাম নিচে মাছ আলা যাচ্ছে, জন্য একবারে মাছটা নিয়েই উপরে এসেছি। আর আজকে সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোর দিনটা আসলেই সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কত আনন্দ করেছি, সেই শৈশবের দিনগুলোই যেন বেশি ভালো ছিল আমাদের কাছে। যত বড় হয়েছি তত দিনগুলো যেন সব হারিয়ে গেছে জীবন থেকে। যখন আমার মনে পড়ে ক্লাস আমি 9-এ পড়ি, আমাদের বাড়ির সামনে, বেশি দূরে না, স্কুল ছিল। আর ক্লাস 9-এর ওপরেই যত দায়িত্ব ছিল মেয়েদের, যে সরস্বতী পুজোর হচ্ছে সমস্ত ঠাকুর আনা, ঠাকুর বায়না করতে দেওয়া, তারপরে হচ্ছে কার্ড ইনভাইট করা, সমস্ত স্কুলে গিয়ে নেমন্তন্ন করে আসা, কার্ড দিয়ে বন্ধুরা সবাই মিলে যেতাম কার্ড দিয়ে নেমন্তন্ন করতে। তারপর সকাল সকাল সরস্বতী পুজোর দিন হচ্ছে স্কুলে চলে যাওয়া, স্নান টান করা। আর তো মার শাড়ির তো লন্ডভন্ড করতাম, দিনে 3বার করে শাড়ি চেঞ্জ করেছি। আর সেই শাড়িগুলো ওইভাবেই ফেলে ফেলে চলে যেতাম। সকালবেলা একটা শাড়ি পরে চলে যেতাম, আসতাম গুছিয়ে টুছিয়ে অঞ্জলি টঞ্জলি, আবার এসে একটু খেয়ে দিয়ে আবার যেতাম সে রেডি হয়ে, আবার সন্ধেবেলায়। আর আমাদের স্কুলে আবার সমস্ত যারা ভালো আঁকতে পারে সমস্ত সেই আঁকা মানে পেন্টিংগুলো সমস্ত দেওয়ালে লাগিয়ে দিত, সবাই আসতো সন্ধ্যাবেলায় দেখতে। খুব ভালো গেছে দিনগুলো, সত্যি সেগুলো মনে পড়ে। আর এখন মেয়েরা বড় হয়ে গেছে, এখন মেয়েরাও যায়, বেরোয়। আগে ছোটবেলায় মেয়েদেরকে নিয়েও বেরিয়েছি আমি। তখন যেন কম্পিটিশন লাগতো কে কত সুন্দর লাগছে শাড়ি পরে। এখন যেমন আমার মেয়েরা বলে, মা আমাকে ভালো লাগছে না বলো, আর একবার বলে আমাকে ভালো লাগছে না বলো। এই শাড়ি টাড়ি পরিয়ে টরিয়ে ওদের দিলাম, ওরা বেরোলো। আর একটা বড় খবর হচ্ছে, আমাদের ফ্ল্যাটে বা সরস্বতী পুজো হচ্ছে এই প্রথমবার। খুব বড় করে হবে না, ছোট করেই হবে, তাও হবে। তবু নিজের জায়গায় একটা পুজো টুজো হলে খুবই আনন্দ লাগে, সবাই মিলে একসাথে করলে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘরে অনেক কাজ পড়ে আছে, ওরা তো সব বেরোলো, মাত্র উঠেছি কখন, কিন্তু ঘরের মধ্যে ওরা সব সাজে গুজে, ঘুম তো আর হয় না। আর দাদা তো বাড়ি নেই, দাদা তো ওই বাড়ি চলে গেছে, মার্কেট আছে। এবার ঘর দো সব মুছবো, মুছে টুছে স্নান পুজো টুজো করে একবার উপরে যাবো, আর তোমাদেরকেও দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তাহলে আমার সঙ্গে থাকো তোমরা, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখানকার ওয়েদারটা এত বাজে হয়ে আছে যে কি বলবো। আজকে সরস্বতী পুজো, বাচ্চা কাচ্চাগুলো বেরোবে, ঘুরবে। 9টা বাজতে চললো, এখনও মানে পুরো কুয়াশা হয়ে আছে, কি জানি বৃষ্টি হবে কি না। এদিকে গুমোট গরমও লাগছে। তোমাদের ওদিককার খবর কি একটু আমাকে জানিও তোমরা কমেন্ট করে, যে তোমাদের ওখানেও এরকম আবহাওয়া কিনা। খুব বাজে আবহাওয়া আছে এখানে। তাহলে চাটা খেয়ে নিই।
ঘরদোর মুছে চলে এসেছি। এবার একটু খেয়ে নেবো বন্ধুরা। তোমরা হয়তো ভাববে বাড়িতে পুজো হচ্ছে, অঞ্জলি দেবো না, খেয়ে নেবো। অনেক বেলায় পুজো হবে তো, আমাদের 2টোর সময় পুজো হবে ফ্ল্যাটে। আর আমি এতক্ষণ থাকতে পারবো না না খেয়ে, কারণ আমি যেহেতু ওষুধপত্র খাই। তোমাদের তো বলেছি যে আমার শরীর ভালো না, ডাক্তার টাক্তার দেখিয়েছি, ওষুধপত্র খেতে হচ্ছে। কালকে ঘরে তো সকাল সকাল পুজো হবে, তখন আমি না খেয়ে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে দেবো। আর এখন খেয়ে নেবো, 10টা বেজে গেছে। খেয়ে আবার একটু বাজারেও আমার যেতে হবে, আলুটা নেই, দাদাও নেই, বাড়িতে যে এনে দেবে আমার। তারপর স্নান করে পুজো টুজো দিয়ে ওপরে যাব। ভাত আছে 2টো, কালকে মেয়েকে সকালবেলা একটু দিয়ে দিয়েছি। ছোট মেয়ে, ও পারে না, গ্যাস অম্বল হয়ে যায় বলে ও কালকে ঘরে দেবে। আর 2টো ছিল ভাত, আমি ভাবলাম যে আবার কি করবো, 2টো ভাতই খেয়ে নিই। খাওয়া দাওয়াটা করে নিই। আমার পুজো হয়ে গেছে। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী। আমি 21টা দুব্ব গণেশজির চরণে দিয়েছি, আর লাড্ডু ভোগ দিয়েছি। বাজারে যেতে পারিনি, তাই জবা ফুলটাও আনতে পারিনি, লাল গাঁদা দিয়ে দিয়েছি। তোমরাও করতে পারো, 21টি দুব্বা গণেশজির কাছে দিয়ে লাড্ডু দিয়ে আজকে পুজো দিতে পারো। এতে মনস্কামনা, তোমার যা মনের ইচ্ছা সেটা যদি তুমি করো সেটা পূর্ণ হয়। আর ঘরে চলে এসেছি, এখন পুজোটা করে রান্নাটা করব। কাতলা মাছ রাখছি বাজার থেকে, কাতলা মাছ করব। আর এখানে বাঁধাকপিটা একটু সিদ্ধ বসিয়েছি। চিংড়ি মাছ আছে কটা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব আর কাতলা মাছ করব, এইভাবে রান্না। আর মাছের তেল আছে, একটু ভাজবো। একা মানুষ, তাও অনেক কিছু হয়ে যাচ্ছে, কারণ জানি রাত্রিবেলায় ওরা এসে সবাই খাবে। আমি করি, একবারেই করে নিই, করে তারপর উপরে যাব। রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি, তোমাদের আজকে আর কিছু শেয়ার করিনি। এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়ে গেছে, আর কড়াই আছে মাছের তেলটা। বারবার ফোন আসছে ওপর থেকে, আর কখন যাব, 2টো বাজে জানো, এখনো আমি যাইনি উপর। আর এখানে কাতলা মাছ করেছি আলু দিয়ে। আর আমি দেখিয়ে দিই তোমাদের আমি কি সাজছি আজকে। এই দেখো, এই শাড়িটা, এই শাড়িটা পরেছি, প্লেন, আর কিছুই না। এই নিজেদের ফ্ল্যাটের মধ্যে আবার কি সাজবো। এখন যাই উপরে আগে, তারপর তোমাদের দেখাবো। এই যে আমাদের প্যান্ডেল, ঠাকুরের মুখটা এখনো খোলা হয়নি, যেহেতু কিছুই গোছানো হয়নি। এখনো সমস্ত ইনকমপ্লিট আছে, গোছানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। हाँ डुबाएंगे नदी पे बस वाला, तब अभी सब खेलेंगे हम लोग। এখানে পুজো শুরু হয়ে গেছে। এই যে আমাদের ফ্ল্যাটের সবাই এখানে, একটু হাই করে দাও তোমরা। হাই। আর এই যে বাচ্চারা এখানে সব সেজে গুজে বসে আছে। हाय बोलो हाय बोलो हाय बोलो हाय बोलो ও বুঝতে পারছে না। हाय बोल हाथ এই যে সব ফ্ল্যাটে সেজে গুজে এসছে। वीडियो बना रही है ना, ब्लॉगिंग कर रहे हैं। ऐसे हाय बोलो हाय, हम लोग का फ्लैट में पूजो। আর এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে, এখন পুজো হচ্ছে, সব বাচ্চা কাচ্চা সেজে গুজে বসে আছে। पूजा देखो जलाइए। पूनम धुआं 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 ले ला। এখন পুজোটা শেষ হয়েছে, অনেকক্ষণ আগেই শেষ হয়েছে, তোমাদের আর দেখায়নি সেটা। দিয়ে ফল টল সমস্ত প্রসাদ বিতরণ হচ্ছে। আর লাইটের আলোটা লাগছে এখানে, দাঁড়া। আর এখন হচ্ছে আমি প্রসাদ খেয়ে এসেছি, আর দাদার জন্য আর মেয়েদের জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছে। একটু পরে আবার যাব, এই ঘরদোরগুলো একটু
একটু পরিষ্কার করে নিই। রান্নাঘরটাগুলো কিচ্ছু মুছে যায়নি, সেগুলো সব পড়ে আছে, সেগুলো মুছে টুছে ঘরে সন্ধে পুজো টুজো দিয়ে তারপর আরেকবার যাবো উপরে, তোমাদের তখনও দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে। আর আমি বলেছিলাম না তোমাদের যে আমি পরের দিন পুজো করবো, আজকে সোমবার, আমি ঘরে পুজো করেছি, তোমাদের দেখিয়ে দিই একটু। এই দেখো আমার ঘরে যে মা সরস্বতী ছিল, আমি সেটাই পুজো করেছি। আর এখন আমাদের ফ্ল্যাটে যে পুজো হয়েছে, সেই পুজোটা এখন আমাকে গিয়ে করতে হবে, ব্রাহ্মণ আর আসবে না, ব্রাহ্মণ আর আসবে না, এখন আমাকে গিয়েই। রাত্রে রান্না, এই যে খিচুড়ি হয়েছে, আর আলুর দম, তরকারি, আর হচ্ছে চাটনি, আর একটা ফুলকপির এটা কি ফ্রাই করেছে, সেটা তলায় আছে, তোমাদের দেখাতে পাচ্ছি না। এই হয়েছে আমাদের রাত্রের রান্না। সবাই ছাদে খাওয়া দাওয়া করবে, বাচ্চা কাচ্চা সব চেঁচামেচি করছে, খেলা করছে সব। এই এত কিছু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার রাত্রে সব খাওয়া দাওয়া করার পর হবে এই যে আলুর দমটা আর একবার দেখাই তোমাদের, কালারটা দারুণ এসেছে। খাওয়ার পর রিভিউ দেবো কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখি। আর এই যে আমার সব বন্ধুরা, এই যে সব বসে আছে।